হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে একটু ঘুরতে যাওয়ার ভিডিও দেব। তো আমরা চলে গিয়েছিলাম সোদপুর পানিহাটি ইস্কনে। তো তোমরা তো সবাই জানো এটা দামোদর মাস চলছে। এই দামোদর মাসে ভগবানের কাছে একটা দীপদান করা মানে অনেকটা পুণ্যের ফল। আমরা মাঝে মধ্যেই এখানে যাই। দেখো, আমরা এখানে অটোতে করে আসলাম, এসে এখানে নেমে পড়েছি। এই রাস্তা ধরেই চলে যাব আমরা ইস্কনের দিকে। এখানে আমরা মাঝে মধ্যেই এসে থাকি। তোমরা কে কে এসেছো এখানে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই দামোদর মাসে কিন্তু তোমরা কোনো ইস্কনে না গিয়েও ঘরে বসেও তোমাদের ভগবানের সামনে একটা করে ঘিয়ের প্রদীপ দিতে পারো। তো দেখো, আমরা ইস্কনের ভেতরে ঢুকে পড়েছি। আমার একটু ভিডিও করতে ভয়ই করছিল, কারণ কি বলবে। আমরা চলে আসলাম এখানে ভগবান দর্শন করতে। এখানে ভগবানকে দর্শন করে আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম। আমরা একদম যখন গিয়েছিলাম তখন কিন্তু একদমই লোকজন ছিল না, ফাঁকাই ছিল। তারপর আমরা এখানে একটা ছবি তুলতে যাব, সেই নাকি একটা প্রভু এসে বলছেন যে এখানে কিন্তু কোনো সেলফি তোলা যাবে না, চাইলে তোমরা ভিডিও করতে পারো কিন্তু সেলফি তোলা যাবে না। দেখো, এখানে প্রভুপাদের মূর্তি রয়েছে, আর এখানে আমাদের ভগবান। আর এখানে প্রভুরা সব কিছু সন্ধ্যা আরতির জন্য গুছিয়ে নিয়েছিল। আমরা সন্ধ্যা আরতির সময়ই গিয়েছিলাম। তোমরা এখানে কে কে এসেছো অবশ্যই কিন্তু জানাবে। এখানে সমস্ত প্রভুরা কিন্তু এক একজন এক এক কাজ করে নিচ্ছিলেন। তারপর আমরা এখানে সন্ধ্যা আরতি দেখার পর এইখানেই দেখো মা জগদ্ধাত্রীর মন্দির এইখানে। তো মা জগদ্ধাত্রীকে আমরা দর্শন করে চলে গেলাম গঙ্গার পাড়ের দিকে। গঙ্গার সামনে এসেছি অথচ গঙ্গা স্পর্শ করব না, সেটা কি হয়? তো আমরা এখানে চলে গিয়েছিলাম, আর আস্তে আস্তে সবাই চলে যাচ্ছিল গঙ্গার দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো ভেজা ভেজা। আমার তো খুবই ভয় করছিল যে পা স্লিপ করে কিনা। তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। গিয়ে আমি গঙ্গা জলে একটু হাত পা ধুয়ে নিলাম, আর একটু গায়ে মাথায় জল ছিটিয়ে নিলাম। তারপর আবার ওখান থেকে আমরা ঘুরে চলে আসলাম যেখানে আমাদের ভগবানকে রাখা আছে। আমরা একে একে সবাই ভগবানকে দীপদান করে তারপর ওখান থেকে একটু প্রসাদ নিয়ে বাড়ি ফিরে